হ্যাঁ গাইস, এই ভিডিওটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের একটি পার্ট। তো স্কিল ডেভেলপমেন্ট বলুন আর ডিসাইড এ স্কিল দ্যাট ইউ আর এক্সপার্ট। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক নিডগুলো আছে এগুলো সম্পূর্ণ করার পর আপনাকে অবশ্যই যে কোনো একটি সিঙ্গেল স্কিল ডেভেলপ করতে হবে, যেটা দ্বারা আপনি একটি ক্লায়েন্ট পাবেন। আপনার যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি কখনোই কোনো চাকরি পাবেন না। আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে আপনি কখনোই টাকা আয় করতে পারবেন না। 2 নাম্বার ওয়েতে পসিবল, বাট এই ফ্রিল্যান্সিংয়ে নয় অন্তত। বাট কথা হচ্ছে, সো সিঙ্গেল স্কিলে যদি আপনি নিজেকে এক্সপার্ট করেন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন। এখন সিঙ্গেল স্কিল ওয়ার্ডটা আমি বলছি এই কারণে, অনেকেই চিন্তা করেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন শিখবেন, ভিডিও এডিটিং শিখবেন, মানে কয়েকটা জিনিস শেখার একটা রেষারেষি শুরু হয় আপনাদের মধ্যে। এই ব্যাপারটা ভুলে যাবেন। যারা এরকম ভাবেন একটু ভেবে দেখুন, আপনি একসাথে ডাক্তার হতে পারবেন না, একসাথে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, একসাথে পলিটিশিয়ান হতে পারবেন না, একসাথে সবকিছু হতে পারবেন না। হয়তোবা আপনি পুরো জীবনে সবগুলো একসাথে করতে পারেন, বাট এটা কিন্তু একটার পর একটা। একজন ডাক্তার একজন পলিটিশিয়ান হতে পারে, কিন্তু সে ডাক্তার হওয়ার সাথে সাথেই পলিটিশিয়ান হয় না। ডাক্তার হওয়ার পর অনেক বছর পরে সে তার ফেম দিয়ে আস্তে আস্তে পলিটিক্সে এন্ট্রি করে। সো ব্যাপারটা হচ্ছে, আপনি অ্যাট এ টাইম 10টা কাজ করতে যাবেন না, তাহলে ঘুলিয়ে যাবেন। আপনি দেখবেন যে আজকে 10 দিন ধরে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখছেন, বাকি 10 দিন আপনি কি করবেন? ওয়েব ডিজাইন শিখবেন। তো এভাবে 10 দিন করে হয়তো বা 1 মাসে শিখবেন, কিন্তু পরের মাসে দেখবেন যে কোনোটাই হচ্ছে না, অনেক ঝামেলা থাকতে পারে। আপনার এতে কি করে হবে? এতে করে যা হবে সেটা হচ্ছে যে আপনি গুলিয়ে যাবেন এবং প্রবলেম ক্রিয়েট হবে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো যে কোনো একটি বিষয়ে এক্সপার্ট হওয়ার ট্রাই করুন। আপনি লাইফে যতজন সাকসেসফুল হয়েছে, যত এন্টারপ্রেনার আছে, যত বিজনেসম্যান আছে, তারা সবাই যে কোনো একটি বিষয়ের উপর দাঁড়িয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হয়তো বা বিজনেস করার পর অনেক টাকা হয়েছে, তার মাল্টি লেভেল বা গ্রুপ অফ কোম্পানি হয়েছে, বাট প্রথমে কিন্তু একটি বিষয়ের উপর। সো এটা অনেকে আমরা বুঝতে চেষ্টা করি না, আমরা মনে করি আমি সব পারবো। ইটস নট পসিবল। 24 আওয়ার্সের মধ্যে আপনি সব করতে পারবেন না। সো যে কোনো একটি স্পেসিফিক বিষয়ে নিজেকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল সার্ভিস বলবো। সিঙ্গেল সার্ভিসের মধ্যে হতে পারে ধরুন গ্রাফিক্স ডিজাইন। ওকে, তো গ্রাফিক ডিজাইন দিয়ে যদি বুঝাই, এটা বুঝতে হয়তো বা সহজ হবে। গ্রাফিক্স ডিজাইনের সিঙ্গেল সার্ভিস আমি বলি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন একটা স্কিল। এটাতে আপনাকে ফটোশপ শিখতে হবে, ইলাস্ট্রেটর শিখতে হবে, ক্যানভা আছে, আরও অনেক কিছু আছে। সো গ্রাফিক ডিজাইনে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সিঙ্গেল সার্ভিস নিতে হবে। সিঙ্গেল সার্ভিস যেমন শুধু লোগো ডিজাইন এক্সপার্ট, এটা অনেক একটা বড় বিষয়, এটার কম্পিটিশন অনেক বড়। আমি যদি বলি ইউআই ইউএক্স ডিজাইন এক্সপার্ট, ওকে, এটাও একটি সিঙ্গেল বিষয়, বাট এটার ভ্যালু অনেক বেশি। তারপর যদি আমি বলি আর কি ইন ডিজাইন এক্সপার্ট। ইন ডিজাইন যেমন ইবুক যদি দেখি, আমরা যে পিডিএফ গুলো বই ইন্টারনেট থেকে পড়ি, সেখানে ভিতরে যে ডিজাইনগুলো থাকে এটাকেও ইন ডিজাইন বলা হয়। সো এই ইন ডিজাইন এগুলো হচ্ছে এক্সপার্ট। আপনি যখন একটি স্কিলের উপর সিঙ্গেল সার্ভিস দিবেন, দ্যাট মিনস হচ্ছে একটি স্পেসিফিক বিষয়ের উপর সার্ভিস দিবেন, তখন আপনার এক্সপার্টনেস বেশি হবে এবং আপনার ক্লায়েন্ট পেতে অনেক সুবিধা হবে। এই ব্যাপারটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি যে গ্রাফিক ডিজাইনের দুনিয়ার যত কিছু আছে সব বুঝতে হবে। নো, আপনি সবকিছু নিয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন না, এটা পসিবল না। একজন যদি আমি বলি, যেমন একজন যদি গেমের যে আমরা গ্রাফিক্সটা দেখি, এই গ্রাফিক্স যে ডিজাইন করে সে গেমটা বানায় না, ঠিক আছে? সে গেমে গ্রাফিক্স ডিজাইন করে, বাট সে গেমটা বানায় না, তার পক্ষে বানানো সম্ভব নয়। তাকে যে কোনো একটি বিষয়ে স্পেসিফিক হতে হবে। সো জব করতে যান আর ফ্রিল্যান্সিং করতে যান আর বিজনেস করতে যান, আপনাকে একটি বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে। তো নেক্সট ব্যাপারটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ ফিক্সড রেট অ্যান্ড আওয়ারলি রেট, ব্যাড ইফ ইউ ডু আওয়ারলি রেট। আচ্ছা, এই ব্যাপারটা যেটা হচ্ছে, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সিস্টেম অনুযায়ী আপনার ফিক্সড রেটে কাজ হবে এবং আওয়ারলি রেটে, মানে আপনাকে ঘন্টায় টাকা দিবে। আমার হিসেবে
ঘন্টায় কাজ করাটা একটা বোকামি এবং এর থেকে চাকরি করা ভালো। অ্যান্ড এটাতে আপনার স্কিল ডেভেলপ হওয়ার আশঙ্কা খুব কম থাকবে, আপনাকে বাধা ধরা কাজ দিয়ে দিবে এবং আপনাকে সেই কাজগুলোই বারবার করতে হবে। এটা আমি কখনোই কাউকে প্রেফার করি না, বাট যদি আপনি আপওয়ার্কে কাজ করেন তাহলে আওয়ারলি রেটটা একটা ফ্যাক্ট। সো প্রথম অবস্থায় আওয়ারলি রেটে কাজ করে নিজের আওয়ারের যে আপওয়ার্কে যারা কাজ করেন তারা হয়তো বা জানেন যে আওয়ারলি নামে একটা অপশন আছে, সেখানে আপনি কত ঘন্টা আওয়ারলি রেটে কাজ করেছেন সেটা উল্লেখ থাকে। সো ক্লায়েন্টদের ম্যাক্সিমাম টাইমই দেখি আমি যে রিকোয়ারমেন্ট থাকে 100 আওয়ার্স। সো 100 আওয়ার অথবা 200 আওয়ার কাজ করে আর আওয়ারলি রেটকে কাজ করার আমি কোনো প্রয়োজন মনে করি না। সো ফিক্সড রেটে কাজ করা হচ্ছে বেস্ট। এখন কথা হচ্ছে আপনার যে সার্ভিস, সেই সার্ভিসের উপর কিভাবে আপনি ফিক্সড রেট দিবেন সেটা আপনাকে রিসার্চ করতে হবে। অন্যান্য কম্পিটিটর মানে যারা এই সার্ভিসগুলো দেয় আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে, তাদের রেটগুলো দেখবেন এবং আপনার পজিশন অনুযায়ী আপনি রেট ফিক্স করবেন। আপনাকে কিছু ব্যাপার বুঝতে হবে যে আপনার ইনকাম লেভেল কত, আপনার টার্গেট কি, আপনার বাৎসরিক ইনকাম কত হওয়া উচিত, আপনার মান্থলি ইনকাম কত হওয়া উচিত এবং আপনার ঘন্টায় কত হওয়া উচিত। সো এভাবে কাজ করে আপনি যখন যে একটি কাজ পাওয়ার পর এটা ভাবতে হবে যে আপনার 5 ঘন্টা কাজ করতে হবে। সো আপনার আওয়ারলি রেট যদি $10 হয় তাহলে 5 ঘন্টায় $50। সো আপনি একটি কাজের জন্য $50 রেট ফিক্স করবেন। সো এইভাবে ক্লিয়ারলি আপনাকে ফিক্সড রেট একটা রাখতে হবে এবং আওয়ারলি রেট রাখতে হবে। এটা বেটার, এটা খুবই জরুরি, না হলে আপনি কাজের ভ্যালু পাবেন না এবং কাজ করেও মজা পাবেন না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অনেকে এটা ফলো করেন না, যার কারণে এমনও আছে 6-7 মাস ধরে এক্সপেরিয়েন্সড হওয়ার পরেও তারা রেট বাড়াতে পারে না, কারণ সে জানে না যে তার কাজের ভ্যালু কেমন। এবং কাজ রিসার্চ করাটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আপনি কোন কাজটা করছেন, কার জন্য করছেন, কিভাবে করছেন, এবং সেটার উপর ডিপেন্ড করেও রেট হয়। এবং তারপর আছে হচ্ছে আরেকটা জিনিস 3 নম্বরে, বিল্ড এ পোর্টফোলিও অন থার্ড পার্টি ওয়েবসাইট অর বেস্ট ইজ ইফ হবে ইফ ইট ইজ ইয়োর ওয়েবসাইট। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে একটি পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আপনি যে কাজ জানেন সেটার আপনাকে স্যাম্পল ক্রিয়েট করতে হবে। ধরুন আপনি লোগো ডিজাইনার, আপনাকে লোগো ডিজাইন করতে হবে 15 থেকে 20টা। আপনি ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েবে ধরুন আপনি ওয়েব টেমপ্লেট তৈরি করবেন। ইনডিজাইনের যে কাজগুলো করেছেন সেগুলো আপনাকে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। সো কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন সেটা আমি পরে বুঝাবো। তো পোর্টফোলিও না থাকলে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন না, কারণ ক্লায়েন্ট যখন আপনার কাজ দেখতে চাইবে তখন সে বলবে তোমার পোর্টফোলিও দেখাও। দ্যাট মিনস আপনি আগে কি কি কাজ করেছেন, কি এক্সপিরিয়েন্স আছে, কিভাবে করে দিবেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, সে আপনার পোর্টফোলিও দেখে জাস্টিফাই করবে। এটা আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে ইউজ করতে পারেন চাইলে, যদি প্রথম অবস্থায় কিছু পেমেন্ট করতে না চান, আই মিন যদি আপনার খরচ করতে না চান। আর যদি মনে করেন যে না, আপনি আপনার নিজের ওয়েবসাইট ক্রিয়েট করে নিজের ওয়েবসাইটেই আপনি পোর্টফোলিও শো করবেন, দ্যাটস বেস্ট ফর ইউ। তো আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে 2 থেকে 2,500 টাকা খরচ হবে এবং একটি টেমপ্লেট ইউজ করে আপনি তারপর নিজের পোর্টফোলিওগুলো শো আপ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। সো ডিসাইড এ স্কিল দ্যাট ইউ আর এক্সপার্ট। আপনাকে সিঙ্গেল সার্ভিস নিতে হবে একটি স্কিল থেকে, রিসার্চ করতে হবে এবং রেট ফিক্স করতে হবে, তারপর পোর্টফোলিও বিল্ড করতে হবে। এগুলো যদি না থাকে, আপনি এই 3টা জিনিস যদি আপনার ফিক্সড না থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইউ উইল নেভার সাকসেসফুল ইন অনলাইন মার্কেট প্লেস। সো এই 3টা জিনিস আপনাকে থাকতে হবে, না হলে আর কোনো লাভ নেই, ইটস গ্যারান্টিড।